এই যে আমার মার বাজার আগে হয়েছে হ্যাঁ পান, এরপরে পানের ভিতরে লইছে, এই মাছের ভিতরে লইছে পানগুলা। ওরে বাপ, সুন্দর মাছ আনছে তো আজকে, ছোট চালন। এই দামি দামি মাছগুলা যায় লইস, এ কি কম দামি মাছ? পানি করতেছে। এই যে দামি মাছ, এই যে দামি মাছ। আমার মারে কইছিলাম কম দামি মাছ আনতে যাইয়া, হ্যাঁ যে দামি মাছটি লইছে। এই যে এটা কি কম দামি মাছ? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আই হোপ আমিও খুব ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে। তো চলেন আজকের ছোট্ট ব্লগটা কী নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। রান্নাঘর থেকে শুরু করেছি। দেখেন আমি লং এলাচ এটা ফুটিয়ে নিচ্ছিলাম। তো আমি জানি যে মনের বিশ্বাস আর কি, সবাই বলবেন যে রং চা, আসলে কিন্তু না, এটা রং চা না। আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। আমি কয়েকদিন এটা খাবো, যদি এটার থেকে কোনো উপকারিতা পাই। আমি যেই কাজের জন্য খাচ্ছি খালি পেটে খেতে হবে, তাহলে এটা আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি কিন্তু এটা খালি পেটে একদম মানে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু খেতে হবে। এটা আমি খেয়ে নিয়েছি, তো কোনো নাস্তা কিন্তু করিনি, নাস্তার আগে খেতে হবে। আর এদিকে গতকালকে দেখেছিলেন পাপোশ ধোয়া হয়েছিল, এই যে পাপোশগুলো শুকিয়ে এখানে রেখেছি, ঘর মুছে তারপরে কিন্তু দেব আর কি। আর এই তো ঘর মুছা তারপর পাপোশগুলো প্রত্যেকটা দরজার সামনে দেব। আর এদিক দিয়ে নিয়েছি আমি যেতে নাস্তা করার জন্য, আমরা আজকে বিস্কিট দিয়ে নাস্তাটা করে নেব। আমি করব না, মূলত ভাই বোন যারাই ঘরে আছে তারাই করে নেবে। তো আমি 2 প্যাকেট বিস্কিট এই যে বিস্কিটের ডিব্বার ভিতরে রাখতেছিলাম। তো মানে বিস্কিটের ডিব্বাটা একটু ছোটই হয়ে গেছে, তো ভাবছি যে আসলে এত ছোট হয়ে গেল, তো আরেকটু বড় দরকার ছিল। এই যে তো বিস্কিটের ডিব্বায় বিস্কিট রেখে তারপরে আমি এই যে টিস্যুর বক্সে টিস্যু রাখতেছিলাম, বাসায় টিস্যুই ছিল না, এই জন্য তো ভাবতেছিলাম আজকে একটু গোছগাছ করে রাখি। রাতের কিছু কাজ আছে সেগুলো আমরা সেরে রাখবো আগামীকালকে। আজকে তো বয়স দিচ্ছি, আগামীকালকে হাসপাতালে যাব, তার জন্য ভাবতেছি যে আপনাদের সাথে কিছু কথা বলে যাই, তাহলে হয়তো বা বুঝতে পারবেন। যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, এই যে দেখেন আটার ডিব্বা আর এসে যে বিস্কিটের ডিব্বাটা আমি এই সাইডেই রাখি। তো একটু গুছায় রাখতে ভালোবাসি, মেয়ে মানুষ না বলেন, একটু সৌন্দর্যের পাগল আর কিছুই না। আর এই যে দেখেন মাছগুলা কিন্তু সুন্দর করে দেখাইতে পারি না, তো ভাবলাম যে না আপনাদেরকে একটু দেখাই আমি কিভাবে ঝটপট মানে 10 মিনিটে ছোট মাছ কাটা যায় সেটা একটু শেয়ার করব আপনাদের সাথে। আর বড় মাছ কিভাবে আমি কাইটা নিই। হ্যাঁ, তো এই যে দেখেন মাকে দিয়েছি কিন্তু ছোট মাছ কাটার জন্য, আর আমি কিন্তু ছোট বোনকে বলছি যে বড় মাছটা একটু রেডি করে দাও। এখন ছোট বোন বলছে যে আচ্ছা ঠিক আছে, ঝটপট আমরা করে নেব। দেখেন বোন মাছটা খালি এখন বেসিনে ফেলে দিল, এই যে এখন শুধু এখন মাছের আইসটাগুলো ফেলে নেবে, ফেলে নিলে আমাদের শুধু পিস পিস করতে হবে, তাহলে তো আর দেরি হবে না, তাই না? এরকম করে কে কে মাছ কাটেন একটু বললেন। দেখেন ওই যে আইসটাগুলো কিন্তু আমি ওখানে রেখেছি, আপনারা দেখেছেন। এই যে দেখেন বেসিনটা পরিষ্কার করে নিলাম, এখন শুধু পিস পিস করে নেব, আমার কোনো দেরিও হবে না আর কষ্টও হবে না, একদম ঝটপট হয়ে গেল। আমার কষ্ট হয় না মাছ কাটতে। আবার বেশি মাছ হলে না আমরা বাজার থেকে কাটায় আনি, ছোট মাছ তো আর কাইটা দিতে চায় না। এই যে আমি আম্মাকে বললাম যে আম্মা আমি আইসটা ছুলে আনছি, আম্মা বললো কি তাহলে দেও আমি পিস পিস করে দিই, এটা বলতেছিল। তো যাই হোক আমার আম্মা কিন্তু মাছগুলো কাটাকাটি হয়ে গেছে, তো আমি চলে আসছি ফ্রিজে রাখার জন্য। দেখেন তো
তো আমার মা কিন্তু একটু হেল্প করে, কেন হেল্প করে, সবসময় অনেকটাই হেল্প করে। আমার আম্মা কিন্তু ভিডিওতে আসে না, এটা আপনারা জানেন। তো আম্মা বলে কি যে আমরা টুকটাক করে দিই, যেহেতু তুমি ভিডিওতে রেগুলার আছো, তুমি ভিডিওতে থাকো, তো তোমার কাজগুলো আমরা করে দিচ্ছি, এটা বলে। তো যাই হোক, লাভ ইউ আমার মাকে। আমার মা যে খুব হেল্পফুল, আমার আম্মা অনেক হেল্প করে। দোয়া করবেন আমার মার জন্য, আর কিছুই না। সবার মার জন্য সবার দোয়া থাকে। আমিও তোমাদের মা বাবা যারা আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যাতে তোমাদের মা বাবাকে সবাইকে ভালো রাখে। আমার বাবা নাই, আমার মা আছে, আমার মাটাই আমাদের ভবিষ্যৎ, আর কিছুই না। তো যাই হোক, আমার কিন্তু মাছ রাখা হয়েছে। তো এখন এখানে চলে আসলাম আমি। দেখো, ওষুধগুলো একটু শুকিয়ে নিচ্ছিলাম, কারণ বিকেলবেলা লোক চলে আসবে এই ওষুধগুলো নেওয়ার জন্য। তোমরা জানো আমরা কিছু ওষুধ দিয়ে থাকি, আমার মা ওষুধ দিয়ে থাকে। আমি কিন্তু এটা তোমাদের সামনাসামনি আনতে চাইনি, হ্যাঁ, তো নিয়ে আসলাম। তো ভাবলাম যে তোমাদেরও জানা উচিত, এই আর কি। তো ভালোই কিন্তু রোদ ছিল। তো মা কী করলো, বেলকনিতে দেখো ভাইদের জুতো ধোয়ার পরে এখানে রোদে দিয়ে দিছে, হ্যাঁ, বেলকনিতে। কিন্তু আমি ভাবলাম যে না, তোমাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করা উচিত, যেহেতু শীত নাই, তোমাদের ঘরে যদি কোনো কাজকাম থাকে, জুতা মোজা যাই আছে, মানে শীতের কোনো কিছু যদি থাকে, তোমরা ধুয়ে রেডি করতে পারো, যেহেতু শীতটা চলেই আসছে কাছাকাছি, রাতে বোঝা যায়। তো যাই হোক, আমরা কিন্তু ঠান্ডার যে একটা ফিল সেটা কিন্তু নিতে পারবো। আর এদিক দিয়ে কিন্তু এই যে দেখো, মাছ কাইটা তারপরে সে আবার চলে আসছে মূলা কাটার জন্য। তো বলতেছে মূলাটা কাইটা নে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। মূলা শাকের সাথে কিন্তু মূলা নিয়ে আসছে। আম্মা কিন্তু বলে কি, শাকও খেতে পারলাম, মূলাও খেতে পারলাম, আলাদা করে কেন মূলা কিনবো, সেটা বলতেছিল। 60 টাকার শাক আনছে, শাকের সাথে এই কটা মূলা পাইছে। আম্মা কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি আমার আম্মা। আমার আম্মা কিন্তু অল্পতেই খুব খুশি, হ্যাপি। তো যাই হোক, মা কিন্তু আমরা রান্না বান্না করব তার জন্য কিন্তু রেডি করে দিচ্ছে। দেখেন, এটা মাছ দিয়ে রান্না করা হবে। তো আজকে দুপুরে কি কি থাকছে সেটাও শেয়ার করব আপনাদের সাথে। আর এদিক দিয়ে চলে আসলাম আমি রান্নাঘরে। দেখেন, এটাতে করে ছোট বোন ভর্তা বানায় খাইছে, দেখেন, জলফই ভর্তা, সেইচা তারপরে খাইছে। আর আমি আসছি, একটু লতি ছিল, তো ভাবলাম যে লতিটুকু একটু ধুয়ে রাখি, পানি ঝরায় রাখি, ভালো হবে হয়তো বা, এই জন্য আসলাম। আর মা তো ওখানে মূলা কাটতেছিল, ছোটো বোনকে একটু হেল্প করলে ভালো না। আর এই তো ছোটো বোন কিন্তু রান্নাবান্নায় ব্যস্ত হয়ে গেছে, ও রান্নাবান্না গুছ করে নিছে। এখানে ছোটো মাছ চচ্চড়ি করতেছিল, আর এক জায়গায় মূলা রান্না করব মাছ দিয়ে, আর এক জায়গায় লতি রান্না করব। ছোটো বোন কিন্তু হাতে মাখায় তারপরে মানে ছোটো মাছের চচ্চড়িটা করে নিচ্ছে। দেখেন, এখন চুলায় বসায় দেওয়া হবে। কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিতে বলছি, আমি কিন্তু ধারে দাঁড়ায় আছি। তো যাই হোক, ও রান্না বান্না করছে, আর আমি কিন্তু এখানে চলে আসছি। দেখেন বারান্দাতে, আমাদের এটা কিন্তু মাঠ ছিল, এখন আর মাঠ নাই। এটা যে কি করবে আমি নিজেও জানি না, মনে হয় মার্কেট করবে। দেখেন কি স্কোয়ার, মানে কিভাবে একটা লম্বালম্বি করছে, কোনো স্কোয়ার নাই, কিছু নাই, কি করবে জানি না। আগে এই জায়গাটা খুবই খালি ছিল, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেছেন তারা কিন্তু জানেন। আর এখন দেখেন এই জায়গাটা একদম মার্কেট করে ফেলছে, অটো স্ট্যান্ড করে ফেলছে, রাতে ঘুমান যায় না, এত শব্দ। আর এই তো দেখেন সন্ধ্যাবেলায় গাড়ি চলে আসছে, 8:30 9টা বাজে, তখন কিন্তু এই যে গাড়ি চলে আসছে, বালু ফালায় একদম ভরট করে ফেলবে। এটা কিন্তু একটু রাতের একটু স্কিপ ছিল, তো চেষ্টা করলাম আপনাদের সাথে পুরাটুকু স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য, যাতে আজকের ব্লগটা মানে পুরাটাই বুঝতে পারেন আপনারা দেখার পরে। হ্যাঁ, দেখেন ওই জায়গাটা, দেখেন আগে ওই জায়গাটা মানে ক্ষেত খামার হইতো, এখনও আছে, এই আর কি। আর এই জায়গাটা তো মানুষে খেলাধুলা করতো, ঘুরতো, গরু ঘাস খাইতো এখানে। এই জায়গাটারে কি বানাইছে, এখন মার্কেট বানায় ফেলতেছে। কি বলবো বলেন, যার জায়গা আছে তার কত ডিসিশন আছে। তো আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগতে ছিল। তো যাই হোক, তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আবার কালকে